মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি একটা বিজনেস আইডিয়া ভেবেছিলে না, মানে অ্যাম্বুলেন্স নিয়ে কি সব, মানে পুরোটা তোমার কাছে লেখা আছে? তুমি এইসব কবে থেকে ভাবছো? মানে ব্যবসা নিয়ে এত বড় ভাবনা তুমি কি করে ভাবলে? যবে থেকেই নতুন চাকরিতে জয়েন করেছি এসবই করে যাচ্ছি। শ্রী, তোমাকে নিয়ে সত্যি আমার গর্ব হয়। আমরা কি পারবো নিজেদের ব্যবসা শুরু করতে? কেন পারবো না? আলবাত পারবো। দিদি ঠিকই বলেছে, আমার দাদার উপর পুরো বিশ্বাস আছে। দেখবে আমাদের ব্যবসা অনেক দূর যাবে, মিলিয়ে নিও। যেতে তো হবে। ওই যে সবাইকে কি বললাম, ম্যানিফেস্টেশন, কথাটা কিন্তু প্রত্যেকে মাথায় রেখো। হ্যাঁ, তুমি যেভাবে আজকে ওটার মানে বোঝালে আমি কোনোদিন ভুলবো না, দেখে নিও। হ্যাঁ সে বুঝলাম, কিন্তু তুমি পারবে কি করে? আবার কি হলো রাজ? না না শ্রী, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এখন এইসব স্বপ্ন না দেখে না, দুঃস্বপ্নের কথাটা আগে ভাবতে হবে। আবার কিসের দুঃস্বপ্ন? শ্রী, তুমি হয়তো ভুলে গেছো, এই চাকরিটা ছাড়লে তোমাকে 5 লাখ টাকা ফেরত দিতে হবে, সেটাই চুক্তি হয়েছিল। মানে এখন যদি তোমাকে 5 লাখ টাকা ফেরত দিতে হয় তাহলে তো বড় লস হয়ে যাবে। আরে ওসব পরে ভাবা যাবে, আমরা আগে আমাদের কাজটা তো শুরু করি, তারপরে না হয়। তারপর মানে আগে তো 5 লাখ টাকা ফেলতে হবে, নাহলে তো তুমি চাপে পড়ে যাবে। আর 5 লাখ টাকা মানে কিভাবে যে জোগাড় করবো, মানে তখনও তো চাপেই পড়ে যাবে শ্রী তুমি। এখন যে অবস্থাতে 5 লাখ কেন, 5,000 টাকা তো দিতে পারবো না। বৌদি কি হবে তাহলে? কিচ্ছু হবে না, যা হবে সব ভালোই হবে। টাকা তখনই দিতে হবে যখন আমি চাকরিটা ছাড়ব। দাঁড়াও দাঁড়াও শ্রী, শ্রী তোমার কি মনে হয় সতীশ তোমাকে এখনো চাকরিতে রাখবে? আমি তো বলিনি আমি চাকরিটা ছাড়ব। সতীশই যাতে বাধ্য হয়ে আমাকে চাকরিটা ছাড়িয়ে দেয়, আমি সেই ব্যবস্থাই করব। তাহলে আইন অনুযায়ী আমি টাকা দিতে বাধ্য নই। ওয়াও দিদি, কি হেভি আইডিয়া দিলে গো তুমি। আমি জানতাম দিদি কোনো না কোনো উপায় বের করবেই করবে। শ্রী, একটা সত্যি কথা বলি, আমার কিন্তু একটু ভয়ও লাগছে। যা করার একটু সাবধানে করো প্লিজ। হ্যাঁ বৌদি, ওই সতীশ লোকটা কিন্তু মোটে ভালো না। আরে বাবা, এত বেশি ভেবো না তো। আমি আজ একবার অফিসে যাব। আর আজ তোমাকে যা যা বললাম সেগুলো করো। শ্রী, তুমি আবার আজকে অফিসে যাবে? আবার ওই লোকটার কাছে? দেখো, অফিসে তো আমাকে যেতেই হবে। আমি যদি এভাবে ঘরে বসে থাকি তাহলে সতীশ চ্যাটার্জি কিছুতেই আমাকে চাকরি থেকে ছাড়াবেন না। তাই আজ আমি অফিসে যাব এবং অফিসে গিয়ে এমন কিছু করব যাতে ওই সতীশ চ্যাটার্জি বাধ্য হয়ে আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দেন, আর আমাকে ক্ষতিপূরণও না দিতে হয়। কিভাবে শয়তানদের দাঁত ভাঙতে হয় এবার আমি সেটা দেখাবো। আপনি তৈরি থাকুন সতীশ চ্যাটার্জি, আমি এবার আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।